পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 5টি প্রাণী। আজকের দিনে আমরা যদি সবথেকে বিপজ্জনক প্রাণীর কথা বলি তাহলে আমাদের মাথায় চলে আসবে সিংহ অথবা বাঘের কথা। কিন্তু আজ থেকে কোটি বছর আগে এমনটা ছিল না। বন্ধুরা, ডাইনোসরের সম্পর্কে আপনারা তো সবাই জানেন, কিন্তু সেই সময় শুধুমাত্র ডাইনোসরই সবথেকে বিপজ্জনক প্রাণী ছিল না, বরং ডাইনোসরের থেকেও বিপজ্জনক এবং বিশাল আকারের প্রজাতি এই পৃথিবীতেই ছিল, যাদের সম্পর্কে কল্পনা করলেই আমাদের গা শিউরে উঠবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া 5টি প্রাণী সম্পর্কে। এই প্রাণীগুলো যদি আমাদের পৃথিবীতে আজও বেঁচে থাকতো তাহলে আমাদের এই পুরো পৃথিবীটাকেই কাঁপিয়ে দিত। বন্ধুরা, ভিডিওটির শেষের প্রাণীটি এতটাই ভয়ঙ্কর হতে চলেছে যে যেটাকে দেখলে আপনি সত্যি চমকে যাবেন। তাই কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্বাগতম আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। নাম্বার 1, সিমিলোটন। এই প্রাণীটিকে পৃথিবীর সবথেকে বড় বাঘ মনে করা হয়, যারা বড় বড় জঙ্গলে বা বড় বড় পাহাড়ে থাকতো। এই বাঘের ওজন প্রায় 500 কেজি পর্যন্ত হতো। এই বাঘের 2টি দাঁত সামনের দিকে বের হয়ে থাকতো। আর এই বাঘকে সাউথ আমেরিকাতেই খুব বেশি দেখতে পাওয়া যেত। এদের ভিতর অনেক গুণ পাওয়া গিয়েছে, যেগুলোর একটাই এখনকার বাঘের মধ্যে দেখা যায় না। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে এই বাঘগুলো একে অপরের সঙ্গে সব সময় মিশে থাকতে খুব বেশি পছন্দ করত। আর এই বাঘগুলো এখনকার বাঘের তুলনায় 2 গুণ বড় ছিল। বন্ধুরা, এই প্রজাতির বাঘের কথা আপনারা কি এর আগে কখনো শুনেছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 2, অর্থোপ্লুরা। আপনি যদি এই প্রাণীটিকে দেখেন তাহলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এই প্রাণীটিকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। বন্ধুরা, এই প্রাণীটি 29 কোটি বছর থেকে শুরু করে 31 কোটি বছর আগে পাওয়া যেত। এদের দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার থেকে শুরু করে 3 মিটার পর্যন্ত হতো। কিন্তু এদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এই প্রাণী পুরোপুরিভাবেই তৃণভোজী প্রাণী ছিল। নাম্বার 3, ক্রেপস সুগারস। বন্ধুরা, এই প্রাণীটি কিছু একটা এইরকম দেখতে ছিল, যেমন তার উপরের অংশ এবং মাথা কুমিরের মতো ছিল আর নিচের অংশ ঠিক ডাইনোসরের মতো ছিল। এই প্রাণীটি প্রায় 20 ফিট পর্যন্ত লম্বা হতো। আর এই প্রাণীটি প্রায় 10 কোটি বছর আগে আফ্রিকাতে পাওয়া যেত। এটি একটি বিপজ্জনক প্রাণী ছিল। এরা অন্য প্রাণীদেরকে খুব ভয়ঙ্কর ভাবে শিকার করত, যা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। নাম্বার 4, প্যারাসেরাথেরিয়াম। বন্ধুরা, এই প্রাণীটি গন্ডারের একটি প্রজাতি ছিল, যারা বিলুপ্ত হয়েছে। এদের চামড়া গন্ডারের মতো মোটা ছিল, যাকে বন্দুকের গুলিও ভেদ করতে পারত না। আর আপনারা জানলে অবাক হবেন যে এত বিশাল হওয়ার পরেও এই প্রাণীটি তৃণভোজী প্রাণী ছিল। এরা লম্বায় প্রায় 20 থেকে 40 ফুট পর্যন্ত হতো। আর সেখানে এদের ওজন 15 থেকে 20 টন পর্যন্ত হতো। আর এই প্রাণীর সব থেকে বিশেষত্ব হলো যে এদের গলা জিরাফের মতো দেখতে ছিল। নাম্বার 5, মেগালোডন। বন্ধুরা, এটা সমুদ্রের ভিতরে পাওয়া খুবই বিপজ্জনক একটি প্রাণী। এই শার্ককে সমুদ্রের প্রাণীদের মধ্যে সব থেকে বড় প্রাণী মনে করা হয়। এই প্রাণীর দীর্ঘ 55 ফিট থেকে 60 ফিট পর্যন্ত হতো। এই প্রাণীটির দাঁত খুবই তীক্ষ্ণ হতো, যেই তীক্ষ্ণ দাঁত দিয়ে এরা শার্কের মতো বড় প্রাণীকে কেটে 2 টুকরো করত। এবং এদের ভয়ে সমুদ্রের মধ্যেও অন্যান্য প্রাণীরা ভয়ে তরতর করে কাঁপত। এদেরকে বলা হতো সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রাণী, যারা সমুদ্রের প্রাণীর যে কোনো প্রাণীকে চোখের নিমিষেই কেটে 2 টুকরো করে দিত এবং তাদেরকে শিকার করে আরাম করে খেত। বন্ধুরা, এই প্রাণীটির ভয়ে সমুদ্রের অন্যান্য প্রাণীরা সব সময় লুকিয়ে থাকত এবং এক সময় এই প্রাণীটি সমুদ্রের একক রাজত্ব করছে। অনেক বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের ভিতরে আজও মেগালোডন জীবিত রয়েছে। বন্ধুরা,
বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যি কি মেগালোডন আজও এই পৃথিবীর বুকে বেঁচে রয়েছে? বন্ধুরা, এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওতে আমরা 1000 লাইক পেলে এই ভিডিওটির দ্বিতীয় পর্ব তৈরি করব। আর আপনি যদি এরকম রোমাঞ্চক, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের আজব আকৃতিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।